নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই তো সরস্বতী পুজো, আর আমাদের বাঙালিদের ঘরে সরস্বতী পুজো মানেই খিচুড়ি। তো আজকে আপনাদের সাথে আমি খিচুড়ি রান্না শেয়ার করছি, অতি সহজে এবং তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আসুন আপনাদের দেখাই কী কী নিয়েছি আমি এই খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়িতে তো প্রথমেই গোবিন্দভোগ চাল, 2 কাপ গোবিন্দভোগ চাল, 2 কাপ ডাল নিয়েছি। আর এতে যে সবজিগুলো দিচ্ছি, ফুলকপি, আলু, গাজর, বিনস, টমেটো। ঘি তো অবশ্যই লাগে। আর এখানে আদা বাটা নিয়েছি, কিছু গোটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে। আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম কিছু। আর এটা নিয়েছি ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো কড়াতে ভেজে আমি পেস্ট করে রেখে দিয়েছি। প্রথমে আমি গোবিন্দভোগ চাল আর ডালটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সবজিগুলো এক এক করে ভেজে নেবো, কিন্তু আমি যে সবজিগুলো ভাজবো আজকে তেলে ভাজবো না, সবকটাই ঘিতে ভাজবো। প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে দিচ্ছি। দেখুন আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম একটু নেড়ে চেড়ে নেবো, খুব লালচে করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা 2টো, দারচিনি, গোটা জিরে আর এলাচ দিয়ে দেবো। এগুলো হালকাভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে যখন দেখবেন এখানে একটা সুন্দর গন্ধ থাকবে, তখন আলু বাদবাকি যে সবজিগুলো ছিল ওগুলো ভেজে নেব। এই সবজিগুলো আলাদা করে ভাজার দরকার নেই, এগুলো একসাথে দিয়ে দিলেই হবে। আলু, গাজর, বিন, টমেটো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এরপর কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, কালারের জন্য দেওয়া। এরপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ঠিক পরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপনার পরিমাণ, চাল আর ডালের পরিমাণ যেরকম হবে সেই অনুযায়ী আদা বাটা দেবেন। যদি অনেক বেশি হয় তাহলে 2 চামচ দিয়ে দেবেন আদা বাটা। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে এখানেও একটা সুন্দর গন্ধ থাকবে। আদাটা কাঁচা ভাব চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আদাটা। এবার আমি এখানে চাল আর ডালটা দিয়ে দেবো। চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। চালটা একটু নাড়াচাড়া করে এবার আমি ডালটা দিয়ে দিলাম। চাল, ডাল আর সবজি এবার ভালো করে ভেজে নেবো। আমার এগুলো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। অন্যদিকে দেখুন আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এটার মধ্যে ঠান্ডা জল অ্যাড করলে হবে না কেন হবে, কিন্তু গরম জল অ্যাড করাটাই ভালো। তোমার জল গরম হয়ে গেছে কড়াতে, আমি গরম জলটা ঢেলে দিচ্ছি ওর মধ্যে।
গরম জলটা দিয়ে দেওয়ার পর এবার আপনারা দেখবেন হলুদ দেওয়ার আগে তো হলুদ দেওয়াই হয়েছে, কালারটা কীরকম এসেছে। যদি মনে করেন যে কালারটা একটু কম এসেছে তাহলে তখন এখানে একটু হলুদ দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমার মানে খিচুড়ির কালারটা ঠিকঠাকই এসেছে, ওই জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি আগেই ভেজেছি। আর আগে ভাজলে না কালারটা একদম ঠিকঠাক চলে আসে। আর কাশ্মীরি লঙ্কাটা খিচুড়িতে অনেকেই দেন না, কিন্তু আপনারা একবার দিয়ে দেখবেন কালারটা এত সুন্দর আসবে। একবার দিয়ে আপনারা ট্রাই করবেন বাড়িতে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দিচ্ছি 15-20 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি এটা দেখছি 80% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই সময় দেখবেন যদি মনে হয় জল কম আছে তখন একটু জল অ্যাড করবেন। আমার এখানে একটু জল দিতে হবে। আমি এখানে যে জলটা দিচ্ছি সেটা কিন্তু গরম জল। গরম জল দিলাম আর 1 মিনিট প্রথমে লবণ দেওয়া হয়েছিল অল্প, এখন একটু লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ ছাড়ছে। কাজু বাদাম আর গোবিন্দভোগ চালের করলে তো এমনিতেই সুন্দর গন্ধ ছাড়বে। এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেটাকে ভেজে গুঁড়ো করে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো যাতে স্মেলটা না চলে যায়। ভালো করে নিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা 5 মিনিট থাকবে। 5 মিনিট পরে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে এলাম 5 মিনিট পর। এবার এটাতে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। সামনে সরস্বতী পুজো, সবার বাড়িতে যেহেতু খিচুড়ি হয়, তো এই ঘরোয়া উপায় খিচুড়িটা অবশ্যই করবেন, দেখবেন কীরকম খেতে হয়। আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আর আপনাদের সকলের কাছে অনুরোধ করলে পুরো ভিডিওটা অবশ্যই দেখে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব।